নমস্কার। আমাদের এক প্রিয় ভাই জিজ্ঞেস করছেন যে তার দাদুর নামে রেন বিল ছিল। দাদু মারা গেছেন বহু বছর আগে, 1956-এর পরে। তারপর থেকে রেন বিল চেঞ্জ হয়নি। বাবাও রেন দিয়ে গেছেন, দাদুর নামেই রেন বিল। এবার নাতি মানে আমাকে যিনি ফোন করেছিলেন তিনিও দিয়ে গেছেন রেন বিল। এতদিন ধরে রেন্ট বিল দাদুর নামেই চলে আসছে, ওনারা সেই বিলেই টাকা দিয়ে যাচ্ছেন, ল্যান্ডলর্ডও নিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এখন ল্যান্ডলর্ড ওদেরকে বলেছে যে অনেক দিন হয়েছে, এবার ঘরটা ছেড়ে দাও, আর না হলে 1 লাখ টাকা দাও, নাম চেঞ্জ করে দিচ্ছি। ঘরটা একটা টালির ঘর, কি করা যাবে? দুশ্চিন্তায় পড়ে গেছে গরিব মানুষ। স্বাভাবিক, যাদের দিন নুন আনতে পান্তা ফুরোয়, যাদের দিন গুজরান হয়ে ডেলি বেসিস রোজগার করে, তাদের পক্ষে 1 লাখ টাকা দেওয়াটা সত্যি কষ্টের, আমরাও ফিল করি। কিন্তু এই কিছু এক্সেপশনাল মানুষের জন্যে, যাদের দেখবেন কোটি কোটি টাকা রোজগার হয় বা বড় বড় ব্যবসা করছে, তারাও কিন্তু ভাড়াটা বাড়াতে চান না, বা নাম চেঞ্জের যে ল্যান্ডলর্ডের টাকাটা, যদিও এটা আনঅফিসিয়াল টাকা, সেটা দিতে চান না। মানে একবার টেন্ডেন্সিতে ঢুকলে অনেকেই মনে করেন যে এটা তার সম্পত্তি হয়ে গেল, এটা তিনি ছাড়বেন না, বংশ পরম্পরায় ভোগ করবেন। এই কারণে বহু বাড়ি কলকাতা বা আশেপাশে বা বিভিন্ন জায়গায় ল্যান্ডলর্ডের বাড়ি সারাতে উৎসুক হননি, সম্ভবও নয়, ওই জন্যে হাত পা তুলে দিয়েছেন। অনেক আছে, আমার নিজের পার্সোনাল ক্ষেত্রেই প্রচুর আছে। ভাড়া বাড়াতেই বলে 3 বছরে তো 5% ভাড়ার আইনের ভাড়া, তার বেশি বাড়াবো, অথচ তারা ওই জায়গা থেকে কোটি কোটি টাকা ইনকাম করছেন ব্যবসায়িক দিক দিয়ে। যাই হোক, এবার আইনের কথায় আসি। এইসব ঘটনা দীর্ঘদিন চলার ফলে একটা আন্দোলন হয়েছিল ল্যান্ডলর্ডদের তরফে বহুদিন আগে, সেটা বাম জমানাতে। তারপর ঠিক হলো যে না, আইনটা চেঞ্জ করা হবে, কারণ সবই ভোটের খেলা। কারণ যারা বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে এসছিলেন এখানে, তাদের দিকে চেয়েই এই 1956-এর একটা এসেছিল, ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট, উত্তরাধিকার আইন। মানে উত্তরাধিকার দেওয়া হয়েছিল টেনেন্টদেরকে 1956 অ্যাক্টের মাধ্যমে। পরবর্তীকালে যারা রিফিউজি হয়ে এসছিলেন, তারাই এখানে বাড়িঘর দরের মালিক হয়ে গেলেন,